আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, যারা না বুঝে সরকারের সমালোচনা করছেন তাদের মানসিকতার সংস্কারের প্রয়োজন। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন আইন উপদেষ্টা সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। আলোচনা প্রাধান্য পায় ফৌজদারি আইনের নানা দিকগুলো। প্রস্তাব আসে 100 বছরের পুরনো উপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। নিম্ন আদালতে দিয়ে দিচ্ছে রায়, আমাকে নিয়ে দিচ্ছে কন্ডেম সেল। আপিলের ডিভিশন চাইতে লাগে 22 বছর থাকে আমি কন্ডেম সেলে, এরপরে পাচ্ছি খালাস। এটা বিধান বের করেন স্যার, সবাই চিন্তা ভাবনা করে। এতে দিলেন দি অ্যাকিউজড অ্যান্ড হিজ অ্যাডভোকেট থাকতে পারবেন, দি পাবলিক প্রসিকিউটর হোয়ার অ্যাপ্লিকেবল থাকতে পারবেন, অ্যান্ড দি ভিকটিম অর কমপ্লেনেন্ট রাখলেন। তাহলে ভিকটিম অ্যান্ড কমপ্লেনেন্টের লয়ার থাকতেছেন না, এই জায়গাটা তাদেরও তো থাকার একটা অপশন থাকা দরকার। আপনি যে ওয়াইড করে দেবেন, যেটা আগে যারা যে আইন ল এনফোর্সমেন্টের যে ক্ষমতা, পুলিশের যে ক্ষমতা ছিল, এটাকে ওয়াইড করা হচ্ছে। তাহলে আমি মনে হচ্ছি হিউম্যান রাইটস ভায়োলেট হলো, মানুষের অধিকার কিন্তু আরো লঙ্ঘিত হয় মনে করি। সভা শেষে সংস্কার নিয়ে নানা মহলে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। অনেকে বলে যে এরকম আপনারা তো এত সংস্কার প্রস্তাব আমরা করে দিচ্ছি, কিছুই তো হচ্ছে না। আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছি। যেমন আপনারা আজকে সেমিনারে দেখেছেন, আমরা বলেছি আমরা সিপিসির অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা সাইবার সুরক্ষা আইনের অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছি, আমরা পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে বিধান চেঞ্জ করেছি, আমরা জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের বিধিমালা যে সেটা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা খুব অচিরেই লিগাল এইড সার্ভিস অ্যাক্ট আছে এবং সিআরপিসি আপনারা আজকে শুনলেন সেটা করতে যাচ্ছি। গুম আইনের উপর 2টা কনসালটেশন হয়েছে। এই যে কয়েকটা আইনের কথা বললাম, এগুলি কিন্তু আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। উপদেষ্টা জানান, সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।